বর্ষাকালে চুল ঝরে পড়ে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। মানে বর্ষার সময় চুল অন্য সময়ের থেকে অনেক বেশি ঝরে। আজকে আমি মাত্র 2 টাকা খরচের একটা খুব সুন্দর ঘরোয়া রেমেডি শেয়ার করব তোমাদের সঙ্গে। 100% চুল পড়া কমে যাবে, একদম 100%। অবশ্যই তোমরা এই রেমেডিটা শেয়ার করতে পারো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেমেডি তোমরা যদি একবার মাথায় অ্যাপ্লাই করো তোমাদের চুল পড়া একদম সম্পূর্ণ স্টপ হয়ে যাবে। এছাড়া চুল কিন্তু ন্যাচারালভাবে কালো হবে, আর কি হবে বলো তো, গ্লেজি হবে। তো মাত্র 2 টাকা খরচ, 2 টাকাও নয়। যে 2-3টে রেমেডি বাইরে থেকে নিতে হবে বা কিনতে হবে আমাদেরকে, সেগুলো ম্যাক্সিমামই আমাদের এখানে থাকে, আমাদের বাড়িতে থাকে। তো তবুও আমি একটা 2 টাকার কোয়ান্টিটি ধরে নিলাম। তো চলো কী কী জিনিস এখানে লাগবে। প্রথম যেটা দেখাবো, আমরা যেহেতু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, তো প্রথম যেটা লাগবে দেখো, এটা জবা ফুল। জবা ফুলের ফোটা জবা নিতে পারো, বা কুঁড়ি জবাও তোমরা কিন্তু খুব সহজে পেয়ে যাবে। জবা ফুলটা আমাদের আশেপাশে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। জাস্ট 4-6টা জবা ফুল নিয়ে নিলে। তারপরে যে বিষয়টা নেবে তোমরা, অবশ্যই কেশুত পাতা নেবে। দেখো কেশুত পাতা অনেকেই তোমরা চেনো, অনেকেই চেনো না। দেখো গাছটা দেখে নাও, এগুলো ছোটো ছোটো ডাল আছে। তো এই সময় কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কানাচে কানাচে দেখবে কেশুত পাতা হয়ে থাকে। কেশুত পাতাটাও কিন্তু প্রচণ্ড ভালো চুলের জন্যে। তো চুল ন্যাচারালভাবে কালো হবে, হেলদি হবে, গ্লো ফিরবে, মানে সব দিক থেকে ভালো, চুল ওঠা বন্ধ করবে। এবার 3 নম্বরটা দেখা, তো ওদেরকে গাছটা দেখাই। আমি গাছটাকে টেনে নিয়ে আসছি আমার ঘরে, এরকম একদম আমার গেটের সামনে গাছটা হয়ে আছে। তো এটা হলো কারি পাতা গাছ, কারি পাতা, ঠিক আছে। তো আমার একদম পুরো গেটের মুখে হয়েছে বলে তোমাদেরকে টেনে দেখালাম। এখান থেকে আমি 2টো পাতা নিয়ে নিয়েছি, এখান থেকে 2টো পাতা নিলাম। তো এইগুলো নেওয়ার পরে যে 3টে জিনিস আমাদের কিনতে হবে, বাইরে থেকে কিনতে হবে, তো তার মধ্যে ফার্স্ট আছে চা পাতা। চা পাতাও কিন্তু আমাদের চুলের গোড়া ভীষণভাবে মজবুত করে, চুলটাকে একদম শাইনিং করে তোলে। নর্মাল চা জলে গুলে, মানে ফুটিয়ে, সেই নর্মাল জলটাও ব্যবহার করাও খুব ভালো। তো আমি এখানে রেমেডিটা তৈরি করতে ব্যবহার করব চা পাতা। তার সঙ্গে ব্যবহার করব এখানে তোমার মেথি আছে, মেথি দেখতে পাচ্ছ, মেথি, যেটা আমাদের 5 ফোড়নের যে মেথি হয়, বা মেথি চিকেন যেগুলো আমরা খাওয়ার জন্য যেটা বানাই, তো সেই মেথি আছে। তো এখান থেকে অল্প অল্প, জাস্ট অল্প অল্প কোয়ান্টিটিতে লাগবে। আর একটা জিনিস লাগবে, তো সেটা হলো এই যে কালো জিরে। দেখো কালো জিরে তোমরা সবাই চেনো কম বেশি, তো কালো জিরে লাগবে এরকম অল্প পরিমাণে, জাস্ট ছোট্ট চামচের 1 চামচ। তো এই মোটামুটি 6টা জিনিস তোমরা যদি জোগাড় করতে পারো, খুব 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 সহজে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু ভীষণভাবে ঘরোয়া একটা রেমেডি। আর যেহেতু এগুলোর কোয়ান্টিটি খুব সামান্য সামান্য পরিমাণে লাগবে, তো সেই জন্য আমি একটা 2 টাকার অ্যাভারেজ করে তোমাদেরকে বললাম। তো এইগুলো দিতে পারো। এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হলো নিম পাতা। বাট আমার আজকে নিম পাতা আমি অ্যাড করছি না, কারণ আমি নিম পাতাটা আমার বাড়িতে গাছ নিয়ে একটু পাশে গেলে হতো, কিন্তু আমি গেলাম না। তো তোমরা যদি নিম পাতা, বিশেষত যাদের মাথায় উকুন আছে, তারা কিন্তু অবশ্যই নিম পাতাটা দেবে। নিম পাতা ভীষণ তিতো। এই যে আমরা মানে কেশুত পাতা যেটা নিলাম, এটাও কিন্তু ভীষণ তিতো। এগুলো কিন্তু উকুন যাদের মাথায় আছে, তাদের মাথা থেকে উকুন তাড়ানোর জন্য ভীষণভাবে কার্যকারী। তো চলো এই সমস্ত প্রসেসটা কি করে করি একটু দেখে নাও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। তার সঙ্গে বলবো কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এখানে প্রত্যেকটা জিনিস একটু ধুয়ে নিতে হবে। কারণ দেখো এগুলো তো বাইরে থেকে গাছের মধ্যে বিভিন্ন পোকামাকড় থাকে। তো এটা আমি জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এখানে যে যে ডালগুলো আছে, এই ডালগুলোকে আমি কিন্তু ফেলে দেবো না, এগুলো তো ছোটো ছোটো নিয়ে নেব। আর পাতাগুলো তো অবশ্যই পরিষ্কার করে একটু দেখে নিতে হবে, পোকা যাতে না থাকে, কারণ পোকাটা দেখবে কোনো জিনিসেই ভালো নয়। তো সেটা একটু পরিষ্কার করেই নিতে হবে, কারণ এতে ধুলোও থাকে। তো দেখো এই এখন বর্ষার সময় এই যে ছোট্ট ছোট্ট পোকার ডিম আছে, তো এটাকে কিন্তু তোমাদেরকে ফেলতেই হবে। প্রত্যেকটা পাতা এরকম সুন্দর করে চেক করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, এবং পাতাগুলোকে অবশ্যই ধুয়ে নিতে হবে। প্রথমেই বললাম যেগুলো পোকা বা কোনো ধুলো যাতে না থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। এখানে ফুলগুলো যেহেতু আমাদের গাছেরই ফুল, তো আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে। আর এখানে দেখো কুঁড়িগুলো কিন্তু খুবই ভালো। তো এগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব, জলের মধ্যে ধুয়ে
আমি একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটি নিয়ে নিয়েছি, এখানে এটাতেই নেব। তো এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সমস্তগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই রেমেডিটা কিন্তু খুব 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 কার্যকরী একটা রেমেডি। মোটামুটি একটুখানি কালো জিরে নিয়ে নিলাম, এর থেকে একটু কম বেশি হতেই পারে, কোনো অসুবিধা নেই কোয়ান্টিটিতে, কারণ এটা ঘরোয়া উপাদান এবং ভীষণভাবে একটা হেলদি উপাদান, এখানে কিন্তু কম বেশি হতেই পারে, কোনো ব্যাপার নেই যে মেপেই নিতে হবে এমনটা ব্যাপার না। দেখো এখানে ফ্রেশ মেথি নিলাম, এগুলো ধোয়ার প্রয়োজন নেই। তো এই মেথির কথা বলি, মেথি কিন্তু তোমরা খুব সহজে মানে জাস্ট নর্মাল পেস্ট করেও কিন্তু চুলে লাগাতে পারো, কিন্তু সেটা অনেক দিন পর পরে, 1-2 মাস 3 মাস পরে, মানে একবার 3 মাসে একবার বা 1.5 মাসে 1-1.5-2 মাস পর পর লাগাতে হবে, যে প্রতি সপ্তাহে লাগালাম এরকম না। লাগালে চুল কিন্তু ভীষণভাবে শাইনিং হবে, মানে সব দিক থেকে বেটার। চুল পড়া তো অবশ্যই বন্ধ করবে, আর এটা সুন্দর স্মেল আছে যেটা আমার ভীষণ ভালো লাগে, মেথির সেন্ট কিন্তু আমি খুব পছন্দ করি। এবার দ্বিতীয়ত চা পাতা, তোমার কাছে যে কোম্পানির চা থাকবে তুমি সেটাই ব্যবহার করবে, যে এটাই ব্যবহার করতে হবে এরকম ব্যাপার না, তুমি সেটা পাতা চা খেতে পারো বা গুঁড়ো চা খেতে পারো, যে চা থাকবে। তো মোটামুটি এইটুখানি চা পাতা নিলাম। চা পাতাতেও কিন্তু মানে চা পাতা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তোমরা চা পাতাটাকে খুব নর্মালি আর কি জলে ফুটিয়ে কিচ্ছু না পেলে তো সেটাও কিন্তু চুলে ব্যবহার করতে পারো, যেটা ভীষণ ভালো চুলের জন্য। তাই সব কটা রেমেডি মানে জিনিস দেওয়া হয়ে গেল। এবার এরকম বড় গ্লাসের 1 গ্লাস জল তোমাদের এর সঙ্গে অ্যাড করতে হবে। এবার তোমার মনে হলো যে জিনিসগুলো অনেকটা বেশি, তুমি আরও হাফ গ্লাস জল দিতে পারো। তো আমি 1 গ্লাস জল দিলাম, এটাকে ফুটিয়ে এবার হাফ গ্লাস করতে হবে, মানে জাস্ট আর কিচ্ছু না। এটাকে যতগুলো জিনিস দিলাম, এবার এই বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি, এটাকে এবার একদম হালকা আছে যেন এই সমস্ত প্রোডাক্টগুলোর মানে নির্যাসটা আস্তে আস্তে জলের মধ্যে চলে আসে। মানে খুব হুড়পুড়িয়ে জল মানে জাল দেবো না, একদম সামান্য ঢিমি আছে আমরা বসিয়ে রাখবো গ্যাসের মধ্যে। তো চলো এটা শেষ করে তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা কেমন হলো। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব, একদম কম আঁচে রাখবো গ্যাসটা, কিন্তু কখনোই বেশি আঁচে দেবো না। প্রথমেই বল, এই রেমেডিটা তোমরা কিন্তু শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিয়ে মাথায় দিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু করে নিতে পারো। এছাড়া স্পেয়ার বোতলে করে নিয়ে মাঝে মাঝে লাগাতে পারো, ফ্রিজে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তাছাড়া নিজে স্নানের আগে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে মেখে আধ ঘন্টা 1 ঘন্টা মাথায় রাখার পরে নর্মাল জলে স্নান করে নিতে পারো, খুব 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 সুন্দর কাজ হবে। আর এই রেমেডিটা একবার যদি তোমরা ব্যবহার করো জাস্ট প্রেমে পড়ে যাবে, এতটাই ভালো। তো লিকুইডটা এই পর্যায়ে এসছে, হালকা করে আস্তে আস্তে দেখো কালারটা পুরো চেঞ্জ হচ্ছে। এখানে যে মেথিগুলো একটু একটু ফুলে উঠেছে, একদম হালকা পাতলা। ফুলের যে কালারগুলো, জবা ফুলের কালারগুলো দেখো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এর যে ন্যাচারাল যে রঙগুলো সেগুলো কিন্তু জলের মধ্যে মিশতে শুরু করেছে। এখনও পাতার রঙগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়নি, অর্থাৎ পাতার সমস্ত যে গুণাগুণ আছে সেগুলো এখনও জলের মধ্যে সম্পূর্ণভাবে মেশেনি। এই যে রেমেডিটা তৈরি হচ্ছে এটা কিন্তু যত আস্তে আস্তে ফোটানো হবে, এই পাতা ফুল এর মধ্যে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওর যে গুণাগুণ আছে সেগুলো সম্পূর্ণরূপে এই জলের সঙ্গে মিশে যাবে। আর জলের কালারটা দেখো, এই জলের কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এইটা হলো এতটাই ন্যাচারাল যেটা যে কেউ মাখতে পারবে, যে কোনো বয়সে মাখা যায়, অর্থাৎ একদম ছোট্ট একটা বাচ্চা তাকেও দেওয়া যাবে, আবার একটা বৃদ্ধকেও দেওয়া যাবে, এরকম একটা রেমেডি। আর যাদের চুল ন্যাচারালভাবে মানে পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তারা কিন্তু চুল যাদের প্রচুর চুলকায় মাথা, আমার একটু সমস্যা আছে অ্যালার্জির, তো আমার মাথায় প্রচুর চুলকায়, তো অ্যালার্জির সমস্যা, তো সেই অ্যালার্জিও কিন্তু এতে থেকে কমে যাবে, মানে কোনোটাতেই কোনো সমস্যা নেই। যে কেউ ব্যবহার করে এটা দেখতে পারেন, খুব 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 সুন্দর। এরকম হালকা পাতলা করে আমরা যদি রেখে দিই ফ্রিজে, কিন্তু মানে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে একটা রেমেডি। আর এটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর একটা রেমেডি। এখনও সম্পূর্ণ কালারটা আসেনি, আস্তে আস্তে কালারটা চলে আসছে, যত সময় যাবে এটা আরও কালো মতো একটা রং ধারণ করবে। তো এটা কমপ্লিট হোক, আশা করি আমার ভিডিওটা সবার উপকারে লাগবে, সবাই এটা ট্রাই করবেন। তো যাদের যাদের সমস্যা তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যাদের সমস্যা নেই তাদেরকেও রিকোয়েস্ট করব একবার হলেও এই রেমেডিটা ট্রাই করে দেখুন, একদম প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়ার মতো একটা রেমেডি শেয়ার করলাম আজকে।
মাঝখানে অনেক দিন ধরে আমি এই রেমেডিটা মাখা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে একটা দুটো চুল পাকতে শুরু করেছে। আমি ভাবলাম আমার বয়সের সঙ্গে সঙ্গে হয়তো চুল বাড়ছে, পেকে যাচ্ছে। তো তারপরে আমি কি করলাম, যে আবার দুই একদিন মাখলাম। তো মাখার পরে জাস্ট অবস্থাটা দেখুন, আমার টোটাল যে কটা চুল পাকা ছিল তো সেগুলো আবার ন্যাচারালভাবে কালো হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম, আমি আগেও বললাম যে আমি কিন্তু বাজারের কোনো কিছু কোনোদিনই চুলে সেইভাবে দিইনি, তো তারপরেও কিন্তু চুলগুলো আমার একদম ন্যাচারাল কালো, যেটা বললাম না যে কালার করেও আমার চুল কালো হয়নি, মানে কালার হয়নি আর কি। দুবার আমি কালার করেছিলাম, কিন্তু আমার চুল টোটালি কালার হয়নি। আর ব্লিচটা সত্যি কথা আমি দিইনি, নর্মাল দেখেছি সবাই নর্মালভাবে কালার করে, কিন্তু আমারও কালার হয়নি। তো তারপরে পাকা চুলগুলো দেখলাম রিমুভ হয়ে গেছে। তো চলো আবার লিকুইডটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার অবস্থাটা কেমন। এবার দেখো আমার রেমেডিটার সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখো এর মধ্যে যেগুলো দেওয়ার ছিল সবগুলোর কালার কিন্তু ফ্যাকাশে হয়ে গিয়েছে, আর এর মধ্যে যে সমস্ত গুণাগুণগুলো ছিল সেগুলো কিন্তু সব জলের মধ্যে চলে এসেছে। তো আমরা এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে সময় দেবো। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই অ্যাপ্লাই করা যাবে, গরম অবস্থাতে কোনো মতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তো আগেই বললাম শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করা যেতে পারে, নর্মাল আমরা স্ক্যাল্পে লেন্থে লাগিয়ে দিলাম সেটাও ব্যবহার করা যাবে। আর এটা কিন্তু খুব খুব সুন্দর।